প্রিয় দর্শক, সহযোদ্ধা এবং দেশবাসী যারা আছেন, আমরা এখন অবস্থান করছি নাওঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে। আমাদের সাথে রয়েছেন সুযোগ্য এবং সুদক্ষ সম্মানিত প্রধান শিক্ষক, তরুণ প্রজন্মের যে চেতনা ও দীপ্ত জ্ঞান যাদের মধ্যে রয়েছে, জাতি যাদের নিয়ে আশাবাদী, একটি নতুন প্রজন্ম গড়ার জনাব রাশেদুল হক ভূঁইয়া। আমরা রাশেদুল হক ভূঁইয়া সাহেবের কাছ থেকে জানবো এই নাওঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়টি আমরা আপনাদেরকে সরেজমিনে দেখালাম যে শ্রেণীকক্ষগুলো কতটুকু সরব, সক্রিয় এবং পাঠদানে কতটুকু আন্তরিক আমাদের শিক্ষকগণ। আর রাশেদুল হক ভূঁইয়া সম্পর্কে যদি আর একটু বলি, উনি আশুগঞ্জ উপজেলা, ব্রাহ্মণবাড়িয়া উপজেলাধীন যে আশুগঞ্জ উপজেলা, একটি বন্দর নগরী উপজেলা, এই উপজেলার প্রাথমিক লেভেলের যে শিক্ষক আছে, ওই শিক্ষকদের মধ্যে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে 2025-24 শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছে। আমরা গর্বিত, আমরা আশাবাদী, আমাদের এই তরুণ প্রজন্মের শিক্ষকদের দ্বারা জাতি আরো এগিয়ে যাবে। আমরা এই প্রতিষ্ঠানটির সার্বিক অবস্থা সম্পর্কে প্রধান শিক্ষকের মহোদয়ের কাছ থেকে জানবো এবং জানবো ওনাদের সামনের কি পরিকল্পনা রয়েছে। চলুন। ধন্যবাদ। আসলে আমাদের এখানে উনি সহযোগিতা দেখে আসছেন শ্রেণীকক্ষগুলো। আমাদের সরকার নির্দেশিত কিছু কাজ দিচ্ছে, বর্তমানে চলতেছে। প্রথম তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের শিখন মান যাচাই সংক্রান্ত টুলস আমাদের সরকার থেকে আমাদেরকে প্রোভাইড করছে। সেগুলো দিয়ে আমরা প্রত্যেক শিক্ষার্থীদের শিখন মান যাচাই করতেছি। এখন আমাদের বেসলাইন সার্ভে চলতেছে। এই সার্ভে শেষ হওয়ার পরে আমরা শিক্ষার্থীদের কোন অবস্থান আছে এটা নিয়ে আমরা আবার একটা পরিকল্পনা করব। পরিকল্পনা করে তারপরে শিক্ষার্থীদের কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সে বিষয়ে আমরা একটা আলোচনা করে কোন দুর্বল শিক্ষার্থীদেরকে নিয়ে কিভাবে আগানো যায়, সবল শিক্ষার্থী আছে, এখানে আংশিক আছে, সবগুলো ব্যাপারে আমরা একটা পরিকল্পনা করে আমরা সামনে যাতে আরো অগ্রগতি হতে পারি, সেইভাবে একটা পরিকল্পনা করে আমরা সেই ব্যবস্থা করব। আর এখানে আমাদের স্কুলের মধ্যে সামনে একটা পুকুর আছে। এই পুকুরের এখানে যদি একটা রিটার্নিং ওয়াল দেওয়া হয়, তাহলে আমাদের শিক্ষার্থীদের বিভিন্ন ঝুঁকিপূর্ণ মধ্যে চলাফেরা করতে হয়, এই ঝুঁকি থেকে আমরা মুক্ত হতে পারবো। কারণ এই রিটার্নিং ওয়ালটা আমাদের শিক্ষার্থীদেরও একটা সেফ হবে। আর এখানে আমাদের বাচ্চাদেরকে প্রায় সময় ছোট ছোট আমরা শিশুদেরকে নিয়ে আমরা এখানে মানে কাজ করি এবং তাদেরকে পড়াশোনা করাই। শিক্ষকরা তো আমরা যতটুকু পারি চেষ্টা করি তাদেরকে মানে নিরাপত্তা দেওয়ার জন্য। সার্বক্ষণিক আমরা খেয়াল রাখি যাতে পুকুরের আশেপাশে যাতে না যায়। তারপর যদি একটা রিটার্নিং ওয়াল দেওয়া হয়, তাহলে এখানে আমাদের আমি প্রশাসনের কাছেও আমার একটা দাবি থাকবে, অতি দ্রুত যদি একটা রিটার্নিং ওয়ালের ব্যবস্থা করা হয় বা বাউন্ডারির ব্যবস্থা করা হয়, তাহলে আমাদের শিক্ষার্থীরা এখানে উপকৃত হবে এবং আমার বিদ্যালয়টাও সুন্দরভাবে পরিচালনা করতে আমার এখানে সমস্যা হবে না, সঠিকভাবে করতে পারবো। আচ্ছা স্যার, আরেকটা জিনিস আমরা জানতে চাবো আপনার কাছ থেকে, সেটা হলো প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আপনারা পাঠদান করে এখানে দিয়ে থাকেন, চালু আছে সেটা। আপনার মোট শিক্ষার্থীর সংখ্যা এবং শিক্ষকের সংখ্যাটা যদি একটু বলেন। আমাদের এখানে বর্তমানে শিক্ষার্থী আছে 208 জন, আর আমরা শিক্ষক আছি এখানে 5 জন। আমাদের পোস্ট হচ্ছে 6টা। সেটার মধ্যে একজন শিক্ষক আমাদের গত আগস্টে মৃত্যুবরণ করেছে 2022 সালে, না 2023 সালে। করোনাকালীন সময়ই দেখা যায় উনি মৃত্যুবরণ করছে। ওনার জন্য আমি দোয়া করি, ওনার তার মাগফিরাতের জন্য দোয়া করি। উনি খুব সুন্দরভাবে আমার স্কুলের পরিচালনার কাজে সহযোগিতা করছে, পাঠদান করতো। এখন ওই 2023 সালের পর থেকে আমার এই একটা পোস্ট খালি আছে। এই পোস্টটা যদি আমার পরিপূর্ণ হয়ে যায়, আমি একজন শিক্ষক পাই, তাহলে আমি আমার শ্রেণী কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে আমি আরেকটু অগ্রগতি করতে পারবো।